পিকলুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কষ্টটা তোমার একার হচ্ছে না, আমাদের সববার হচ্ছে। কিন্তু তাহলে তুমি আজে বাজে কথা বলে যাবে কনস্ট্যান্ট, সেটা মেনে নেওয়া যায় না। পুলিশ তো খোঁজ করেছে, এখানে সব জায়গায় খোঁজ করেছে, পুলিশের বক্তব্য এই তল্লাটে পিকলু নেই, এখানে পিকলু নেই, পিকলু অন্য কোথাও আছে। আমরা তো অনন্তকাল ধরে সবাই মিলে এখানে বসে থাকতে পারবো না। বসে থেকে কি লাভ হচ্ছে? কোনো লাভ হচ্ছে কি? লাভ হচ্ছে না তো। আমরা বসেই আছি বোকার মতো। তার থেকে আমরা কলকাতায় ফিরে গিয়ে হায়ার অথরিটির সাথে কথা বলি। ইনফ্যাক্ট হায়ার অথরিটি সব জেনেছে, ওরা চুপ করে বসে নেই। হতে পারে পিকলু ছুটিতে এসেছিল, কিন্তু পিকলুর অফিস পিকলুকে ভালোবাসে সেদিন, সবাই ঝাঁপিয়ে পড়েছে। ওর যে স্যার সিনিয়র অফিসার, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন। পিকলুকে যেভাবে খুঁজে বার করা হবে সেদিন, আর তুমি বলছো গুড্ডি পিকলুকে পাচার করে দিয়েছে। মানে গুড্ডির পক্ষে এটা সম্ভব বলে তোমার মনে হয়? স্যার এই সময়ের কথা ধরবেন না। সেদিন দিদি নিজেই জানে না ঠিক কি বলছে কি বলছে না। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কলকাতা ফিরে যাওয়াটা জরুরি স্যার। এই খবরদার বলছি, কলকাতায় গিয়ে তুই যদি অনুজের ব্যাপারে এক বিন্দু মাথা কামিয়েছিস না, তোকে কিন্তু আমি শেষ করে দেবো কুট্টি। আমার নিজের লড়াইটা আমাকে নিজেই লড়তে হবে। তোমার লড়াই যেমন তুমি লড়বে এটাও যেমন ঠিক, তেমন আমার লড়াইটা আমি লড়বো। তোমার লড়াইয়ের মধ্যে যেমন আমি মাথা ঘামাতে যাবো না শিরিন দিদি, তেমন আমার লড়াইয়ের মধ্যেও তুমি মাথা ঘামাতে আসবে না। কিসের লড়াই? মানে তোর লড়াইটা কিসের? সে যখন আমি লড়াইটা করব তখন দেখতেই পাবে। যা ইচ্ছে তাই নিয়ে লড়াই কর, কিন্তু তুই অনুজের ব্যাপারে কিছু করতে যাবি না। শিরিন দিদি তুমি সম্পূর্ণ একজন আলাদা মানুষ। ওনার ব্যাপারে আমি কি ভাববো কি ভাববো না, ওনাকে নিয়ে আমি লড়াই করবো কি করবো না, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। তুই এইভাবে আমাকে অত্যাচার করবি কুট্টি? তুই এইভাবে? তুমি এর মধ্যে অত্যাচার করতে গিয়ে খুঁজে পেলে শিরিন? করতে গিয়ে মানে গুড্ডি যদি নিজের মতো করে চেষ্টা করে, তাতে প্রবলেমটা কোথায়? আমরা সবাই তো পিকলুকে খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করবো, নাকি করবো না? আমিও তো চেষ্টা করবো পিকলুকে খুঁজে পাওয়ার, তা গুড্ডিও চেষ্টা করবে গুড্ডির মতো করে। প্রবলেমটা কোথায় হচ্ছে? আর এটা তো একটা আশ্চর্য ব্যাপার, তাই না? একটা ছেলে হোটেল থেকে বেরোলো, তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল না, এবং সে নাকি এ তল্লাটে কোথাও নেই। তোমার মনে হয় এটা নর্মাল ব্যাপার? এটা নর্মাল ব্যাপার নয়, এর সাথে কোনো বড় সড়ো চক্র জড়িয়ে আছে, কোনো একটা বড় হাত কাজ করছে। আর তুমি তার জন্য গুড্ডিকে দায়ী করছো। কি অ্যাবসার্ড! ছি ছি, আমাদের এত খারাপ লাগছে না আজকে। আপনাদের কি দুর্যোগ এলো বলুন তো। আবিরবাবু, এখন উনি ভালো ভালো ফিরে আসলে সব দিক রক্ষে হয়। কিন্তু মাঝরাতে কেন যাবে? মাঝরাতে যে কেউ এসে ডাকবে আর ও বেরিয়ে যাবে। কোনো আর্মস নেই, কোনো প্রোটেকশন নেই, কোনো লোকবল নেই, সঙ্গে কেউ নেই। ও তো জানে ও একটা রেসপন্সিবল রিস্কি কাজ করে, যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে ওর সঙ্গে। তাহলে কেন যাবে? তো বড় হয়েছে, এখনো যদি ও নিজের ভালোটা নিজে না বোঝে, আমরা কি করতে পারি বলতো? আমি বারবার একটা কথা বলছি না, আমার এ ব্যাপারে ভীষণভাবে আপত্তি ছিল, ভীষণ আপত্তি ছিল। টুটুলও যে ওখানে যাবে আমি তো বুঝতেই পারিনি। যখনই শুনেছি টুটুল যাচ্ছে, আমি বারবার বলেছি ড্রপ করে দে, যাস না। আমার একটা কথা শোনেনি। আর ওরা যাবে এটা শুনেই টুটুল তো গেছে। টুটুলের তো আগের থেকে ওখানে যাওয়ার প্ল্যান ছিল না, ওরা গেছে শুনে তো টুটুল গেছে। না না, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মানে ওর দাদা ওখানে গেছে বলে কি ওর বাড়তি কোনো ক্ষতি হয়েছে? বুঝতে পারছি না, মানে যারা ওকে ট্র্যাক করেছে তারা কি ওর দাদা ওখানে গেছে বলে বেশি উৎসাহ নিয়ে ওকে ট্র্যাক করেছে? ওর দাদা ওখানে না গেলে কি ওকে ট্র্যাক করা হতো না? আপনি কি বলতে চাইছেন ঠিক ক্লিয়ার করে বলুন। শোনো, আমি এটাই বলতে চাইছি যে এই যে পুরো ঘটনাটাতে নিশ্চয়ই গুড্ডির কোনো না কোনোভাবে হাত আছে। গুড্ডির হাত আছে, আই এম শিওর। আমি ওকে একদম বিশ্বাস করি না। অনুজকে পাওয়ার জন্য না ও যা কিছু করতে পারে। নিশ্চয়ই ওই অনুজকে যারা ট্র্যাক করেছে তাদের সঙ্গে গুড্ডির যোগাযোগ আছে কোনো না কোনোভাবে। নিশ্চয়ই খবরাখবর দিয়ে দিয়েছে, তাই ঘটনাটা ঘটেছে। আপনি এখানে বসেই সেটা জেনে গেলেন?
দাদা, এখন নিজেদের মধ্যে উত্তেজিত হওয়ার সময় নয়। তুমি চুপ করো। আমার সামনে উনি অকারণে একটা মেয়েকে বলে যাবেন, আমি সেটা মেনে নেব? তুমি চুপ করো না, তোমার মুখে এত কথা কেন? ভূত কথা বলছো তুমি, আমি চুপ করব? আমার মেয়ের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি কোনো কথা বলবো না, অন্য লোকেরা কথা বলবে না কি? শুধু আপনার মেয়ের ক্ষতি হয়েছে এটা আপনাকে কে বলেছে? এগুলো আপনি কি বলছেন বৌদি? ক্ষতি আপনার মেয়ের একা হয়েছে? আপনার মেয়ে তো ভালো আছে। মিসিং তো আমাদের বাড়ির ছেলে, পিকলু মিসিং। হ্যাঁ, আমি মানছি যে ওরা দুজন একসাথে ছিল, কিন্তু হারিয়ে গেছে তো আমাদের বাড়ির ছেলে। ক্ষতিটা তো আমাদের বেশি। খুব স্বাভাবিক আপনার মেয়ের জন্য দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনার মেয়ের তো কোনো ক্ষতি হয়নি, সে তো ভালো আছে। ক্ষতি তো আমাদের বাড়ির হয়েছে, আমাদের বাড়ির ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আপনি ভেবে বলুন যে কার ক্ষতি বেশি, আপনাদের না আমাদের? দেখো দুদুল, তোমরা যে যাই হয়ে থাকো না কেন, অনুজ কিন্তু শিরিনের স্বামী। তাই অনুজের যদি কিছু হয়, তোমাদের যতটা ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে কিন্তু আমার মেয়ের, শিরিনের। ওটা কি মেপে দেখা যায় নাকি কার কতটা ক্ষতি হবে আর কার কতটা ক্ষতি হবে না? এই ধরনের অদ্ভুত কথাগুলো বলবেন না। এই ধরনের কথা শুনতেও না খারাপ লাগে। তোমাকে তো আমি বলছি তুমি কথা বলো না, তুমি এত কথা বলছো কেন? বারে, আমার মেয়ে এরকম একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা দুর্যোগ ঘটে গেছে, আমি কিছু কথা বলবো না, চুপ করে থাকবো বুঝি? হ্যাঁ, যখন থেকে শুনেছি না গুড্ডি গেছে, আমার মন বলেছে, আমার মনে এই কুডাকটা ডেকেছে যে কিছু না কিছু একটা গন্ডগোল হবেই। ঠিক হলো তো, গন্ডগোলটা হলো তো। দেখুন, আপনাদের মনের মধ্যে এটার কোনো এফেক্ট নাই হতে পারে, কিন্তু আমার মনের মধ্যে এটার এফেক্ট হয়, আমার কিছু করার নেই। আর আমার মনে এফেক্ট করেছে বলে আমি বলছি গুড্ডি কোনো না কোনো ভাবে এর সঙ্গে ইনভলভ আছে। একটু ওয়েট করুন, তদন্ত হলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে গুড্ডি ছিল কি ছিল না। আমি বলছি, ওই যে দলবলগুলো আছে না, ওদের সঙ্গে কোনো না কোনো ভাবে গুড্ডির যোগাযোগ আছে, আপনারা দেখে নেবেন। আপনি যে এই আনপার্লামেন্টারি কথাগুলো বলছেন, এটা কিন্তু একটা পানিশেবল অফেন্স। আপনি একজনের নামে যা খুশি তাই বলে যাচ্ছেন, যার কোনো প্রমাণ নেই। আপনি জাস্ট এখানে দাঁড়িয়ে কথাগুলো বলে যাচ্ছেন। আমার একটা অন্য কথা ছিল। পিকলুরা একটা জায়গায় বেড়াতে গেছে, টুটুলদের কলেজ থেকে অন্য জায়গায় এক্সকারশনে যাওয়ার কথা ছিল। হঠাৎ টুটুল সেই এক্সকারশনের ভেনিউ চেঞ্জ করে পরে ওখানে যেতে গেল কেন? সেটা যদি না করতো তাহলে তো এতগুলো কথা, এতগুলো প্রশ্ন উঠতো না। কি হাস্যকর কথা বলছো মেজদা। মানে তুমি বলতে চাইছো যে টুটুলের সাথে এক্সকারশনে আমাদের গুড্ডি গেল বলে অনুজ মিসিং হয়ে গেল? মানে তুমি প্রকারান্তরে বলতে চাইছো যে অনুজের মিসিং হওয়ার পেছনে গুড্ডির হাত আছে? দেখো, যে কোনো রেশনাল লোক, বুদ্ধিমান লোকই এই কথাটাই বলবে। তাহলে আমরা বুদ্ধিহীন? হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। আর অ্যাকচুয়ালি আমাদের অত বুদ্ধির বোধহয় দরকার নেই। যে বুদ্ধি মানুষের সম্পর্কে এরকম ধারণা তৈরি করে, সেই বুদ্ধি থাকার থেকে না থাকা ভালো, এটা আমি সবসময় মনে করি। আমি কিছুতেই বুঝতে পারছি না, গুড্ডি যেখানে থাকে সেখানে সবসময় কেন এত প্রবলেম হয়, কেন অশান্তি হয়? এটা একটা অদ্ভুত ব্যাপার, তাই না? তাই তো দেখছি, গুড্ডি এ বাড়িতে ছিল, অশান্তি হয়েছে, অশান্তি করেছে বাকিরা। গুড্ডি যেখানে থাকে সেখানেই অশান্তি হয়। গুড্ডি মানুষকে বাঁচাতে গিয়েছিল পাহাড়ে, সেখানেও অশান্তি হয়েছে।